আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ২০২৫, তোমরা অলরেডি রেজাল্ট পেয়ে গেছো এবং যারা এ প্লাস পেয়েছো তাদের জন্য অভিনন্দন। যারা এ প্লাস পাওনি এবং যারা ফেল করেছো তাদের জন্য আমার দুইটা কথা। যারা ফেল করছো তাদের জন্য একটা কথা বলি। একটা কথা এটা যে এবার এসএসসি গড় পাস কিন্তু 68 পয়েন্ট সামথিং, ধরি আমি 70%। তো আপেক্ষিক অর্থে অনেক রেজাল্ট আছে সি, ডি এবং বি। তো দেশের পার্সপেক্টিভে এগুলি কিন্তু রেজাল্ট না। আলটিমেটলি 50% কিন্তু ফেল করছে। 20 লক্ষ যদি পরীক্ষা দিয়ে থাকে, প্রায় 10 লক্ষ ফেল। সো তোমার কি মনে হয় 10 লক্ষ কেউ কিছু করবে না? অবশ্যই। এমন কি হতে পারে যে লাইফটা একটা পথ বন্ধ হয়ে গেলে হাজারটা পথ খুলে যাবে। জ্যাক মা এই সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে যে বড় লোক, সে কিন্তু ম্যাথে A1 পেয়েছিল এসএসসি পরীক্ষায়। তো একটা সার্টিফিকেট, এই একটা কাগজের টুকরা তোমার জীবনকে স্টপ করতে পারে না। একটা পথ বন্ধ, হাজার পথ খুলে যাবে। সো এটাই হচ্ছে তোমার মোটিভ। সো তুমি বুঝতে পারছো তোমাকে কিন্তু পড়াশোনা করতেই হবে। এটাই হচ্ছে আমার পরামর্শ। ভালো করে পড়ো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনের বার তুমি দেখায় দাও, সবকিছু ফাটাইয়ে দাও। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা স্টুডেন্টের জন্য যারা হচ্ছে অল্পের জন্য A+ পাওনি, অর্থাৎ 4.83, 4.96, 4.88 হয়ে আছে। তাদের জন্য আমার পরামর্শ ১ বা ২ মার্ক বা ৩ মার্কের জন্য বা ১ টা ২ টা সাবজেক্টের জন্য A+ আসে, এর ফল হচ্ছে পুনঃনিরীক্ষণ করতে পারো। পুনঃনিরীক্ষণের জন্য ফি ৳১৫০। ১১ থেকে ১৭ জুলাই, একদম চলে গেছে কিন্তু আজকে ১২ তারিখে আমি ভিডিও বানাচ্ছি। ১৭ জুলাই হচ্ছে লাস্ট ডেট। তো এটা টেলিটক প্রিপেইড এর মাধ্যমে হচ্ছে এটা আবেদন করা যায়। এই যে রাজশাহী, প্রথমে লিখতে হয় RSC রাজ, রাজশাহী বোর্ডের জন্য লিখছি রোল নাম্বার আর কমা দিয়ে দিয়ে হচ্ছে বিষয় কোড এবং 163 নাম্বারে পাঠাতে হয়। আর এটা ব্যাকিং এসএমএস পাঠাতে হয়। যদি একটা এসএমএস দেয় পরে RSC ইয়েস পিন নাম্বার মোবাইল 163 নাম্বারে। চলো আমরা কম্পিউটার স্ক্রিনে ব্যাপারটা দেখি, হয়তো তোমাদের জন্য ব্যাপারটা অনেক প্রাণবন্ত হবে। সো চলো। তো এসএসসি ফল পুনঃনিরীক্ষার আবেদন চলছে, ফি ৳১৫০। তো এখানে সুন্দর করে দেওয়া আছে, দেখো যে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে। এই যে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি, এখানে আবেদনের পদ্ধতি সুন্দরভাবে দেওয়া হচ্ছে যে টেলিটক প্রিপেইড ফোন, তুমি দেখতে পাচ্ছ টেলিটক প্রিপেইড ফোন, RSC লিখতে হবে, স্পেস বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর, তারপরে হচ্ছে এই যে স্পেস, তারপরে হচ্ছে এসএমএস পাঠিয়ে পুনরীক্ষা আবেদন করা যাবে। এরপর হচ্ছে ব্যাক একটা এসএমএস দিবে, যে এসএমএসে আমাদের এই যে লিখতে হবে RSC স্পেস দিয়ে ইয়েস স্পেস পিন নাম্বার স্পেস দিয়ে আমাদের এই একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং সেটা হচ্ছে 16222 নাম্বারে আমাদের এটা পাঠিয়ে দিতে হবে। আর এই যে এখানে বিশেষ করে যে এই যে আবেদনের জন্য আমাদের যখন কমা দিয়ে লিখতে হবে, কিন্তু অনেকগুলো সাবজেক্ট হলে এখানে যে দেখো কমা দিয়ে লিখতে হবে। বাইরে তোমার যদি ঝামেলা মনে হয় তুমি স্কুলে অথবা তুমি দোকানে যাও, ইনশাল্লাহ তোমার এই প্যারাগুলো নিতে হবে না, তারাই সব কিছু করে দেবে। খুবই সহজ একটা পদ্ধতি, বাট দেরি করো না, লাস্টের দিনে সার্ভার বিজি থাকে। তো সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও যদি ভালো লাগে অথবা ভালো না লাগে অথবা কোথাও পরামর্শ দিতে হয়, কমেন্টস করতে পারো। আমার পেজটা লাইক দিতে পারো, শেয়ার করতে পারো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।